নমস্কার বন্ধুরা, আমাদের সিমলা মানালি ট্যুরের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আগের এপিসোডগুলো যারা মিস করে গেছো তারা প্লিজ দেখে এসো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এই পর্বে টোটাল সিমলা ট্যুরটা তোমাদের সামনে তুলে ধরবো। আমরা স্টেশনে নেমে গাড়ি ধরে হোটেলে আসার পর শরীর এত ক্লান্ত ছিল, পুরো দিনটা আমরা ঘুমিয়েছি। আর এই সন্ধেবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে মল রোডে যাচ্ছি, ওখানে লোকাল যা যা সাইট সিন আছে সেগুলোই আজকে দেখব। তো চলো শুরু করা যাক। হ্যালো, এখন 7টা বেজে গেছে। আমরা অ্যাকচুয়ালি এসে এত দিনের ট্রেন জার্নি পড়ে না, আর কিছু মানে জেগে থাকতে পারিনি। এখন এই বেরোলাম, বেরিয়ে জাস্ট কয়েকটা জায়গা এক্সপ্লোর করবো। ধারে কাছেই ওই কালী টেম্পল রয়েছে, দেন আর ওই ক্রাইস্ট চার্চ রয়েছে একটা, মল রোডটাই ঘুরবো মেনলি। তো আজকে তো আর বেশি সময় পেলাম না। আচ্ছা, আমাদের হোটেলের পাশ থেকে যে ভিউটা আসছে এটা একবার দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি পুরো মাউন্টেন ভিউ, আর শহরটাও মোটামুটি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি সকাল হলে ভালো বুঝতে পারবে, আমি সকালবেলা আবার বেরিয়ে দেখাবো। এখন এই আমাদের হোটেলের ওপর দিয়ে এই সিঁড়িগুলো রয়েছে, এখান দিয়ে ডাইরেক্ট মল রোডে যাওয়া যায়, কিছু জায়গা নেই। ও ঠান্ডাও লেগে গেছে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়েছে। তো কলকাতার ওয়েদার এখন পুরো গরম পড়ে গেছে, বাট এখানে সেরকমই ঠান্ডা। তো আমার শরীরের মোটামুটি অবস্থা খারাপ, ঠান্ডা লেগে রয়েছে। তো প্রচুর খাড়াই সিঁড়ি এখানে, তো ভিডিও করতে করতে মনে হয় না যেতে পারবো। ও পৌঁছে গেছি, এটুকুই। আচ্ছা, এই যে এখান থেকে রোড শুরু হয়ে গেছে, সামনেই মল রোড। তো যাই, এখন ফার্স্টে কালী টেম্পলটা যাব, দেন মল রোডে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। এটা কালী টেম্পল যাওয়ার রাস্তা, বিশাল খাড়াই, মানে কিসে হনুমানের আওয়াজ নাকি হনুমান ডাকছে? ওই যে প্রচুর হনুমান আছে এখানে। আমি ভিডিও বন্ধ করলাম, নাহলে মোবাইল কেড়ে নিয়ে চলে যাবে। এই যে এটা কালী মন্দির, অনেকটা খাড়াই, মানে কীভাবে দেখালে বুঝবে। এই প্রচুর, এটা হচ্ছে সোজা খাড়াই নেমে গেছে। মন্দিরটা এতটা উঁচুতে অবস্থিত হওয়ায় যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আর আরেকটা কথা বলে রাখি, মন্দিরের আশেপাশে প্রচুর হনুমান থাকায় যারা ক্যামেরা মোবাইল এসব নিয়ে যাবেন তারা একটু সাবধানে রাখবেন, কারণ যখন তখন ছিনিয়ে নিয়ে যেতে পারে। তো আমরাও বেশ সাবধানেই ছিলাম। আর এই মন্দির চত্বরটা এতটা নিরিবিলি, এতটা মনোরম হওয়ায় এখানে সবারই কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে। আমরাও হাঁপিয়ে গেছিলাম বলে এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আর তখনই এখানকার লোকজনদের থেকে জানতে পারি এখানে একটি গেস্ট হাউস রয়েছে, আর একটি ক্যান্টিনও রয়েছে এদের নিজস্ব, যেখানে লাঞ্চ এবং ডিনারের সুব্যবস্থা রয়েছে। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই, আর এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর এই কালীবাড়ির ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যারা গেস্ট হাউস বুক করতে চাও আগে থেকে তারা এই ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারো। এই মন্দির চত্বর থেকে পুরো সিমলা শহরের একটা আলাদাই ভিউ দেখতে পাওয়া যায়। আসো তোমাদের সবাইকে দেখাই। একদম বাদিকের ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা সেই বিশাল হনুমানজির মূর্তি জাকু টেম্পলের। আর গোটা সিমলা শহরটাকে কি অদ্ভুত লাগছে, কি সুন্দর লাগছে, একবার তোমরা সবাই দেখো। জানি ক্যামেরা অত ভালোভাবে জাস্টিফাই করতে পারবে না, বাট তাও যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি। সিমলা কালীবাড়ি থেকে মল রোড যাওয়ার রাস্তায় এই আর্মি ট্রেনিং কমান্ডটি পড়ে। 1991 সালে প্রতিষ্ঠিত এই আর্মি কমান্ডটি ইন্ডিয়ান আর্মির 7টা কমান্ডগুলোর মধ্যে একটি। এই যে পেছনে যে রাস্তাটা চলে গেছে, এটা গেছে ওই ক্রাইস্ট চার্চের দিকে। তো চার্চের দিকে আমরা এখন একটু যাব, ওখান থেকে দেন তারপরে মল রোড যাব। যা সাইট সিন আছে মোটামুটি আশেপাশে সেগুলো আগে করে তারপরেই একবারে আমরা অ্যাকচুয়ালি এখনও দুপুরে লাঞ্চ ঠিকঠাক করে করিনি।
এসে জাস্ট ম্যাগি খেয়েছি, ম্যাগি খেয়ে এসে রেস্ট নেওয়ার জন্য যে শুয়েছিলাম সেই ঘুমিয়ে রয়েছি, সেই 4:30টার সময় ঘুম থেকে উঠলাম। এই লোকাল সাইট সিইং করে তারপরে মোমো খাবো সবার আগে। তো এখন দেখি মোমো টোমো কী পাই, ফাস্টফুড কিছু খাওয়া দাওয়ার খেয়ে নেবো, তারপরে ডিনার তো পরে করবো। আর অ্যাকচুয়ালি আমার ওয়াইফের জন্য একটা জ্যাকেটও কিনতে হবে, সেরকম মোটা জ্যাকেট কিছু নিয়ে আসেনি, এতটা ঠান্ডা থাকবে এখানেও বুঝতে পারিনি, যেটা নিয়ে এসছে ওটা ওর প্রবলেম হচ্ছে। তো এখানে লাক্কার বাজার না কি একটা আছে, লাক্কা বাজার বলে, ওটা এই মলরোডের কাছেই, গলি দিয়ে নিচে নেমে যেতে হয়, ওখানেই বাজারটা রয়েছে, মার্কেটটা, ওখান থেকে কিনবো, দেখবো, শপিং করবো, গ্লাস কিনবো, জ্যাকেট কিনবো। আর এখন যাচ্ছি এই চার্চের দিকে, চার্চে দেখে তারপর আবার মেলোটা আসবো, চার্চে গিয়ে তারপর আবার শুরু করছি ভিডিও করা, দেখাবো সবাইকে, তোমরা থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো মুখটা দেখাই যাচ্ছে না। কেমন খেতে? খাও খাও খাও। এখানকার মোমোগুলো অসাধারণ টেস্ট খেতে। এটা মল রোডের স্টার্টিং, এখান থেকে মল রোড শুরু হয়ে অনেকটাই গেছে মল রোড, এখানেই সব দোকান বসক শুরু হচ্ছে, এই লিকার শপ। কালকে থাকবে ভালো মার্কেট, 14 ফেব্রুয়ারি। এটা ওই ক্রাইস্ট চার্চ যাওয়ার রাস্তা, ওই সামনে দেখা যাচ্ছে ক্রস সাইন, অসাধারণ লাগছে ঘুরতে, জায়গাটাও খুবই সুন্দর, মানুষজন আছে বাট খুব একটা ক্রাউড নেই আজকে। আর এখন মার্কেট বন্ধ হয়ে গেছে শুনলাম, মানে আস্তে আস্তে বন্ধ হচ্ছে, তো ওই জন্য একটু খালি খালি, আমাদের আর তাড়াতাড়ি আসা উচিত ছিল। ওয়াও বন্ধুরা, তোমাদের এই ভিউটা দেখাই, অসাধারণ লাগছে একটা ভিউ, রাতের ভিউ একরকম, সকালের ভিউ পুরো অন্যরকম। এখন এই দূরে এই আলোগুলো দেখা যায়, এগুলোই দেখতে অসাধারণ লাগে। ক্যামেরা অ্যাকচুয়ালি জাস্টিফাই করতে পারবে না জিনিসটা, এটা নিজের চোখে দেখার একটা আলাদাই একটা নেশা লেগে যায় জিনিসটা, ঠিক আছে। উফ, অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে, এই ভিউগুলো দেখার জন্যই তো এসছিলাম। উফ, এখানে কি লেখা আছে? ফাউন্ডার অফ হিমাচল, ও আচ্ছা, ইনি ফাউন্ডার অফ হিমাচল, আচ্ছা। ফ্রেন্ডস, কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম, কালকে এসে আর হোটেলের ভিউ দেখাতে পারিনি, হোটেলের বাইরের ভিউটা আজকে তোমরা দেখে নাও, খুবই অসাধারণ একটা ভিউ। এটা অ্যাকচুয়ালি হোটেলের এই শেষের রুমটা আমরা রয়েছি, এই একদম কোনার রুমটায়, ওটা থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেরেস, তো ব্যালকনি বলে কিছু নেই, টেরেসটাই ব্যালকনি। তো এই ভিউটা এত সুন্দর ভিউ পেয়েছি আমরা, তো অসাধারণ ভিউটা লাগছে। তো আজকে সকালবেলা এখন আমরা কুফরি আর চাকু টেম্পল, ওই রাস্তায় যা যা সাইট সিন আছে সব
ঘুরবো হোটেলের সামনে থেকেই। এই হোটেলের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি করেই আমরা ঘুরবো। তো ওদের সাথেই কন্ট্যাক্ট করে নিয়েছি। আমাদের পড়ছে ১,৫০০ টাকা আমাদের এই টোটাল সিমলায় সাইট সিনের জন্য। তো আজকে আমরা যাই, গিয়ে সব জায়গায় এক্সপ্লোর করবো, তোমাদের দেখাবো। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, এসে একটু জ্বর চলে এসছে। আরেকবার দেখে নাও তোমরা ভিউটা। আর এই যে এখান দিয়ে সিঁড়িটা গেছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে গেলেই ম্যাল রোড, তারপরে আর যা যা আছে, কালীবাড়ি টেম্পল, ক্রাইস্ট চার্চ একটা রয়েছে দেখার মতো এখানকার, সেগুলো সব তোমরা কাছে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আরও ওদিকে আরও হোটেল আছে, সেগুলো হচ্ছে কি ওই লিফটের সামনে, লিফটের ওই জায়গাটা আবার লিফট দিয়ে ওপরে উঠতে হয়, তারপরে ম্যাল রোডে আসতে হয়। বাট এখান দিয়ে এই কয়েকটা সিঁড়ি, জাস্ট এই সিঁড়িটা এখান থেকে একটু ওপরে উঠলেই এই ওপরে বিল্ডিংটা দেখছেন, ওখান দিয়েই মেন রোড শুরু হয়ে গেছে ম্যাল রোড যাওয়ার। মানে অ্যাকচুয়ালি ম্যাল রোডের ওপরেই এটা, ওখান থেকে মানে ম্যাল রোডে গিয়ে পড়বো ওপরে উঠলেই। তো এটাই আমাদের খুব ভালো পজিশনে, প্লাস রুমের কন্ডিশনও খুব ভালো, গিজার রয়েছে, গরম জলের সুব্যবস্থা রয়েছে, সবসময় গরম জল পাবে, আর গিজারও সবসময় মানে অন থাকছে। তো এরা খুবই ভালো লাগছে এই হোটেলটায় থাকতে, কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের সাজেস্ট করছি, আসলে অবশ্যই এটা ভিজিট করো, এখানে স্টে করো, কোনো অসুবিধা হবে না, খুবই সুন্দর জায়গা। আর এদের নিজস্ব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থা রয়েছে, ওইটা করেও আমার মতে এটা নেওয়া বেটার, কারণ এরা খুব চিপ রেটে আপনাদের এই ব্যবস্থাগুলো দিচ্ছে। তো চলো আবার গাড়িতে করে যাই, যখন বিভিন্ন জায়গায় যাব সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো, তোমরা সাথে থেকো। মনে হয় ব্যাগের মধ্যে আছে। তো আমরা এখন জাকু টেম্পলে এসেছি, আর এই ওপরেই গাড়ি আমাদের নামিয়ে দিল, গাড়ির নিচে পার্ক করেছে। এখন আমরা এই টেম্পল ঘুরে তারপরে যাব হচ্ছে গিয়ে কুফরিতে শুনলাম বরফ আছে, দেখা যাক বরফ যদি পাই তো খুব ভালো লাগবে। আর এই ওপরেই মন্দির, চলো মন্দিরে গিয়ে আবার দেখাচ্ছি। চলো সঙ্গে আসো। তো আমরা উপরে চলে এসেছি, হনুমানজির একটা খুব সুন্দর বিশাল বড় একটা মূর্তি আছে, চলো তোমাকে দেখাই। এটা পুরো মানে সিমলার যে মল রোড থেকে, ওখান থেকে সব থেকে উঁচু জায়গায় দেখা যায়। রাতের বেলা অ্যাকচুয়ালি দেখেছিলাম, লাইট জ্বলে এই জায়গাটা,
মানে সব থেকে উঁচু জায়গাতে দেখা যায় এই জিনিসটা। আর আরও সব থেকে ভালো কথা, আমরা এসছি মঙ্গলবারই, মানে পারফেক্ট দিনেই এসছি এই বজরংবলির জায়গায়। দেখুন একবার ভিউটা, অসাধারণ লাগছে। আর এই পাশটায় আছে এরকম মন্দিরের মতো আরও অনেক কিছু আছে। আর ওদিকে আমরা এই যে খুব মজা করছে ও, এখন হাত জমে যাচ্ছে বলে গ্লাভস পরছে। অতটাও এখন মানে রোদ উঠে গেছে, ওরম গরম এই ঠান্ডা লাগছে না। তো চলুন আমরা ওইদিকে গিয়ে আরও ভিউগুলো দেখাই। ওদিকে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই গাছগুলোর জন্য ভিউটা ভালো আসছে না, যেটুকু আসে। চলো ছেড়ে দাও। তো আমরা এখন গ্রিন ভ্যালিতে চলে আসলাম। তো কুফরি যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। এখানে নেমে অনেকেই ফটো ক্লিক করছে। এখানকার লোকাল ড্রেস পরেও অনেকে ফটো ক্লিক করছে। আর এখানে একটা যে দূরবীন টাইপের জিনিস আছে, এটা দিয়ে সব বাইরের জিনিসপত্র দেখায়। তো জায়গাটা খুব ভালোই, পেছনের ভিউটা তো অসাধারণ। এই ভিউটার জন্য এখানে সবাই দাঁড়িয়ে দেখে। এটা একটা সাইট সিন টাইপের জায়গা। তো তোমরা দেখো ভিউটা অসাধারণ, পুরো গ্রিন ভ্যালি, মানে অ্যাকচুয়ালি পুরো সবুজ বলেই জায়গাটাকে গ্রিন ভ্যালি বলছে। দাঁড়াও, আস্তে আস্তে যাবো। आपने लगवा लिया नंबर हो उसका? नहीं, पैदल जाएंगे। जूता भाड़ा लेके पैदल थोड़ी जाएंगे। কুফরিতে যারা আসবে বার্গেনিং কিন্তু মাস্ট, কারণ আমাদের থেকেও প্রথমে 5,000 টাকা 6,000 টাকা করে চেয়েছিল। তারপরে আমরা সেটাকে 2,000 টাকায় রাজি করাই, মানে পার হেড আমাদের 1,000 টাকা করে পড়েছিল, যার মধ্যে ঘোড়ায় যাতায়াত আর ভেতরে যা আছে সমস্ত কিছু ইনক্লুড ছিল, প্লাস জুতো ভাড়া দিয়েছিল। কোথায় তুমি? কেমন লাগছে? ভীষণ ভয় লাগছে। কিছু বলো। ভীষণ ভয় লাগছে। পাগল হয়ে যাচ্ছি, এক্ষুনি মনে হচ্ছে পড়ে যাবো। আমার সেটা দেখে হাসি লাগছে। দেখো তো আমি বেঁকে আছি কিনা। না না, তুই বসে থাকো বাবা। এখন আমরা কুফরি যাচ্ছি, ঘোড়ায় উঠেছি ফার্স্ট। এই রাস্তায় এরকমভাবে ঘোড়া চড়া প্রথম, তো খুবই ভয় লাগছে। যখন তখন পড়ে যেতে পারি, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। পেছনে দেখো ও আসছে, একটু তাও নর্মাল হবে। কোথায় গেল? এই তো। তো মোটামুটি ভয়ও যেরকম লাগছে সেরকম ভালো লাগছে। আর সামনে নিউ এক্সপিরিয়েন্স, হ্যাঁ সত্যি। আর এত কাদা ছিল যার জন্য লোকে হেঁটে উঠতে পারবে না বলে সবাই ঘোড়াতেই আসছে। এটাই এখন রুল হয়ে গেছে। এবার নিচেই পার্চি কেটে, টিকিট কেটে পুরোপুরি ওপরে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তো টিকিট কেটেই একবার নিচ থেকেই একবার উপরে উঠছে সবাই। তো তোমরা একবার বরফটা দেখে নাও, এখানে কতটা বরফ রয়েছে এখনো। এখানে আপাতত এটুকুই বরফ দেখা যাচ্ছে, ভেতরে গিয়ে মনে হয় আরো বেশি বরফ পাবো।
কি করছো তুমি নিচেরটা? না, বাইরে সামনেরটা। জলের দোকানও আছে নিমো ज़्यादा दीजिए। তো কুফরিতে এটা একটা মার্কেট, প্রচুর দোকান পছর রয়েছে, খাবার দোকান যেরকম রয়েছে, শপিং করার দোকানও রয়েছে প্রচুর। এদিকে সব খাবার দোকান। তো আমরা একটা ভুট্টা নিয়েছে, ভুট্টা খাচ্ছে। 50 টাকা নিয়েছে, বাট ভালো লাগছে খেয়ে। হ্যাঁ, কিছু কিছু জায়গা আসলে নর্মাল জিনিসও স্পেশাল হয়েই যায়। তো আমাকে একটু দিয়ে ভুট্টা। তো সামনে বরফ রয়েছে, অনেকটা হেঁটে যেতে হচ্ছে। তো মার্কেটটায় প্রচুর খাবারের দোকান সবই রয়েছে, যা যা খাওয়ার স্ন্যাক্স ব্রেকফাস্ট অনেকেই করে নিচ্ছে এখান থেকেই। আর এদিকটা হচ্ছে কি জামা কাপড়ের দোকান। আর ওই পেছনে এই যে এগুলো হচ্ছে বরফ। দেখো বরফ নিয়ে খেলছে। এইটুকুনি আছে। এই তাই বলে গায়ে মারবে? দেখাতে পারলাম না। খুব সুন্দর। ওটা কি সুন্দর চাইটা উঠেছিল। চাই কেন? ওই যে ওখান থেকে ওগুলো নরম স্নো দেখছো একদম। এই যে এইগুলো হাত যাবে না বাবা, পড়ে যাবো। রেডি? এই ভিডিও অনই ছিল এতক্ষণ ধরে। দেখো বরফ নিয়ে খেলছে, তাই বলে গায়ে ছুড়বে? ভিজে যাবে তো। ঠিক আছে, এইসব করে সবাই এসে বরফের এখানে। রাখলাম, আমরা একটু বরফ খেলে নিই, তারপর আবার ভিডিও। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ফান ওয়ার্ল্ড। আর আমাদের এখন ফান ওয়ার্ল্ডে যাওয়ার ইচ্ছে নেই, আমরা এখন ডাইরেক্ট অ্যাডভেঞ্চার পার্কটা কোথায় আছে সেটা খুঁজছি। সবার জন্য বলবো, নিচ থেকে যখন কথা বলে আসবে, নিচ থেকে পার্চি কেটে আসবে, সেই পার্চির মধ্যে সব কিছু ইনক্লুড যখন আছে সেগুলো যেন ক্লিয়ারলি লেখা থাকে ওই পার্চির মধ্যে যে আমার এই জিনিসগুলো ইনক্লুড রয়েছে। না হলে কিন্তু এখানে এসে সমস্যায় পড়বে, কারণ এখানেও অনেকেই টিকিট কেটে ঢুকছে। তো নিচ থেকে একবারে কাটিয়ে আসাই ভালো টিকিট। তো আমরা এখন যাচ্ছি কোথায় আছে অ্যাডভেঞ্চার পার্ক সেটা খুঁজতে। এই আরো নিচে গিয়ে অনেকটা ওটার সময় ফাটবে। হ্যাঁ, নিয়ে চলো, ওকে নিয়ে চলো। আমার রাস্তা দেখাবি। এই যে এটা দেখো ভয় লাগছে। চড়বে তো? পারবে তো? তুমি চলো, তোমার ভিডিও করবো, তারপর মোবাইলে পকেটে মোবাইল ঢুকে আমি চলে আসবো। চলে আসবে মানে কি? মানে আমি আর ভিডিও করবো না আমারটা। ওকে। কিরকম লাগলো তোমার? अचीवमेंट। কি অ্যাচিভমেন্ট? यस। जिंदगी ना मिलेगी दोबारा, सीरियसली जिंदगी ना मिलेगी दोबारा।
বাইরে যাচ্ছে কি তো Head down like straight. একটু দূর থেকে থেকে করবে তাহলে ভালো হবে। দূর থেকে যাও যাও। আরো আরো बस बस अरे হয়েছে ধরো ধরো सुनो वो किया खड़े होके ये किया ये कौन सा है खड़े होके ठीक है हां भाई और कौन सा है ये भी हो गया ये अभी करूंगा उसके बाद दो नीचे वो तो बंद ही है ये बंद नहीं है चला ये जाओ आप नीचे जाओ হাঁপিয়ে গেছো? ऊपर जो दोनों रिक्शा देखे वो कंपनी लग गई भाई হাঁপিয়ে গেছো? খাটনি এখানে এই জিপ ক্লাইম্বিং আরেকটা এটাকে কি বলে ওটার নামটা জানি না, যাই হোক ওই জিপ ক্লাইম্বিংয়ের মতো ভিডিও আমি দিয়ে দেবো। তো এই দুটো করলাম, আরও ছিল, আরও 3-4টে ছিল, ওগুলো আর এখন করার টাইম নেই আর এনার্জিও নেই, করবো না আর কিছু। তো এখন এই পাশটা এই জিনিসগুলো হচ্ছে, নিচে ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, আর জিপ ক্লাইম্বিংটা ছিল ওদিকটায়। আর এখন আমরা এখানেই আরেকটা দোকান আছে, এদেরই দোকান, নিজস্বই দোকান, এই দোকানটা থেকে আমরা এখন চা আর ম্যাগি নিয়েছি। চাটা চলে এসেছে, চাটা খাবো, তারপর ম্যাগিটার অর্ডার দেবো। এই তুই কি খাবি? এই কুকুরটা দেখো, লেজটা কত সুন্দর। টমি 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 আমি দুটোকে এ যাচ্ছে, কে আগে আদর করো। ওকে আদর করছো বলে ও রেগে যাচ্ছে। ওই যে আরেকজন এসছে। বয়স হয়ে গেছে। শুধু ভিডিও করে নাও, তাড়াতাড়ি আসো। এটা অ্যাপেল গার্ডেন, শীতকাল বলে এই পাতাগুলো সব ঝরে গেছে, তো দেখার মতো সেরকম কিছুই নেই। একটু গরমের দিকে আসলে বা বর্ষার দিকে আসলে গাছে পাতা থাকতো, তখন দেখার মতো থাকতো জিনিসটা। বন্ধ করো। এটা লক্কর বাজার, এটা হচ্ছে গিয়ে চার্চের থেকে নিচে একটু চলে আসতে হয়, তো এই মার্কেটটা আছে। তো এই মার্কেটটায় তোমরা যে যা চাইবে সব পাবে, এই মার্কেটে সব কিছু পাওয়া যায়।
তো এখন আমরা এখান থেকে লস্কর বাজার থেকে একটু কেনাকাটি করে চার্চের দিকে যাচ্ছি, মল রোডে গিয়ে যাব। ওখান থেকে একটু এখনই ডিনার আমরা নিয়ে নেব, ডিনার নিয়ে একবারে হোটেলে চলে যাব। খুব টায়ার্ড, খুব ফ্রিতে অনেক কিছু করা হয়েছে, তো সেই জন্য খুব টায়ার্ড। সেই জন্য এখন এখান থেকে একদম ডাইরেক্ট ডিনার নিয়ে, আর একটু জিলিপি নিয়েছি একটা মিষ্টির দোকান থেকে, আর একটা সিঙ্গারা নিয়েছি। সিঙ্গারা নিয়ে এখন একবারে ডিনার নিয়ে হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে খেয়ে দিয়ে পুরো রেস্ট করব, ঘুমিয়েই পড়বো। আজকে আর একদম এনার্জি নেই, কালকে আবার মানালি যেতে হবে। তো এখনও প্রচুর ট্যুর বাকি আছে, প্রচুর এনার্জি জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তো ভালোভাবে রেস্ট নেবো আজকে। চলো চলো চলো। আর তোমার এত আওয়াজ হয়, আমি কি করবো? এটা টাইগার, এটা মতি, এটা গতি, এটা চতি, চম্পা, চামেলি। অসাধারণ ভিউ বন্ধুগণ, অসাধারণ ভিউ। এরকম ভিউ লাখে একবার পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের সিমলা ভ্রমণ। এরপরই এপিসোডে থাকবে মানালি ট্যুর। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর কি কি আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা তোমাদের কমেন্ট থেকেই আমি বুঝতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে যতটা পারো শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।